সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আধুনিক খামারের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী গুরুদাসপুর থানার লিচুখ্যাত বেরগঙ্গারামপুর গ্রামে। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেয়ার পোল্ট্রি ফার্ম বা সোনালী ফার্ম কিভাবে করতে হয়। এখন মূলত এই ফার্মে সোনালী মুরগি আছে। আমরা এসেছি রতন ভাইয়ের খামারে। রতন ভাই কিভাবে সোনালী মুরগি পালন করেন, কিভাবে এই জিনিসটি পরিচালনা করছেন, বিস্তারিত আপনাদেরকে আমরা এখন দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। রতন ভাই আছেন? জি আছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি সোনালী পাচ্ছেন? জি সোনালী বলছি ভাই। আচ্ছা, সোনালী পাচ্ছেন, এটা কতদিন বয়স? এটা বয়স আজকে 53 দিন। 53 দিন বয়স। কত কেজি সাইজ এটা হয়েছে? এখন আপনার গড় আসছে 800 গ্রাম গড় আসছে। এটা কি সোনালী? হাইব্রিড সোনালী। হাইব্রিড সোনালী। এর আগে যে আমরা নাম শুনছি যে কালার বার্ড বা আরেকটা কালার বারোটা এর থেকেও মানে খুব দ্রুত বাড়ে। এর থেকেও দ্রুত বাড়ে। তাহলে ওইটা আপনি পালছেন কি কোনোদিন? পালছি ভাই, একবার পালছি এর আগে। এর আগে একবার। আপনার তো এটা মূলত আমরা যতটুকু জানি লেয়ারের শেড। হ্যাঁ, এটা লেয়ারের শেড। তো লেয়ার পালন না করে আপনার এই সোনালী পালার দিকে আসার মূলত কারণ কি? লেয়ারের বাচ্চা নিয়ে খুব সিন্ডিকেট হচ্ছে ভাই। লেয়ারের বাচ্চা সিন্ডিকেট হচ্ছে। হ্যাঁ, সরকার থেকে মোটামুটি আমার জানা মতে 55-56 টাকা রেট, মানে 60-এর নিচে বিক্রি করতে হবে লেয়ারের বাচ্চা। কিন্তু আপনার লেয়ারের বাচ্চা 70-80-90 টাকা দিয়েও আমরা 80 টাকা পিস, মানে একটা বাচ্চাই পাওয়াই যাচ্ছে না। পাচ্ছি না, দিচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, লেয়ারের বাচ্চা এখন পাওয়াই যাচ্ছে না। আপনারা যারা এই মুরগিগুলা পালন করেন, যদি এই সম্বন্ধে কোনো ধারণা থাকে আমাদেরকে জানাবেন আসলে লেয়ারের বাচ্চা কোন সময় কখন পালন করতে হয়। রতন ভাই একজন বিজ্ঞ খামারি। তিনি এখন লেয়ারের বাচ্চা না পাওয়ার কারণে, অতিরিক্ত কোম্পানির সিন্ডিকেটের কারণে তিনি কি হয়েছেন। তো ভাই এই খাদ্য পড়ে গেছে ভাই, এটার কারণ কি? এদের খাদ্য যেগুলো আসলে এই খাবার পাত্রে একটা ঝাপনি দিতে হয়, বুঝছেন? এটাতে দেওয়া হয়নি নাইকো। এই কারণে এই যে মুরগিরা দৌড়াদৌড়ি করে, তো এজন্য ফেলাইছে, খাই লিবি না আবার সব। এই যে লিটার, এই যে যেটাকে আমরা পায়খানা বলি লিটার, এই লিটার কতদিন পর পর এই সোনালী পরিষ্কার করতে হয়? লিটার সোনালী লিটার আমি বিক্রি পর্যন্ত আমি এভাবে রাখি একবারে। জি জি। এখানে কি ওদের ধানের তুষ বা গুঁড়া কি? হ্যাঁ, ধানের তুষ অথবা গুঁড়া দিয়েই এটা করতে হয়। আর এই যে মুরগির পানি নাই ভাই, পানি না থাকার কারণ কি? পানি না থাকার কারণ হচ্ছে পানি খারাপ করে দিছে। এখন আপনার দেব অল্প সময়ের মধ্যে। এই যে কিছু পাত্রে আছে, এটার কষ্ট বা খরচ বা পরিশ্রম কিরকম আপনার? এটা পরিশ্রম আসলে কৃষক মানুষের ধরেন যে পরিশ্রম গায়ে বাঁধে না, তারপরে কিন্তু খরচটা মানে আগের থেকে ডাবল হয়ে গেছে ভাই। আগে আমরা মুরগি পালতাম, ধরেন যে সোনালী খাদ্য খাইতাম 1600-1700 টাকা বস্তা, আর সেই মুরগির খাদ্য এখন 3200 টাকা বস্তা, 3300 টাকা বস্তা খাদ্য, সোনালী খাদ্য এখন। জি জি। তাহলে আমরা যেটা মূলত জানতে পাচ্ছি যে অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যে গোস্তর বাজার নিয়ে একটা সংকট মানে দেখা দিল, যে খলিল কসাই বা আরেকটা ছিল রুস্তম কসাই, যে তারা 595 টাকা কেজি গোস্ত বিক্রি করে। অনেক মানে গরু না পাওয়ার কারণে তারা আবার দাম বাড়া দিল। এই যে গোস্তের যে বয়কট, বা ইদানিং শুনতে পাচ্ছি যে আপনারা ব্রয়লারের বয়কটের ডাক দিচ্ছেন, যে শুভবুদ্ধি মহল, যে বয়কট করার ক্ষেত্রেই যেন আমাদের এই মুরগির দাম কমে আসে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে বয়কট করার মাধ্যমে কি দাম কমানো সম্ভব, নাকি আসলে এটা আসলে কষ্ট বাড়ানোর কারণে এই আপনার আসলে বিষয় হচ্ছে যে যখন উৎপাদন খরচ কমবে, সেটা গরু হোক বা মুরগি হোক বা যে কোনো জিনিস হোক, যখন উৎপাদন খরচ কমবে তখন এমনিতেই আপনার বিক্রি মূল্য কমে যাবে। আর যখন ভাই বয়কট করে, ধরেন এক সময় আপনারা বয়কট করলেন, জিনিসের দাম কমে গেলে আমরা পালা বাদ দিলাম। আমার মতো অনেক খামারে আছে পালন করতে, এখন কয়দিন লস দিয়ে পালবে। আর যখন লস দিয়ে পালন করতে পারবে না, তখন এমনিতে দেখা যাবে যে এখন তো আপনি তাও 300 টাকা কেজি পাচ্ছে সোনালী মুরগি, এক সময় তা 500 টাকা কেজি তা আপনি মুরগি পাবেন না, পাওয়া যাবে না। তখন আপনি কি করবেন? ভারত থেকে আনি খাবেন নাকি অন্য দেশ থেকে আনি খাবেন? আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাই কথা। আমরা কিছুদিন আগে ডিজাইন এগ্রো পার্কের স্বত্বাধিকারী হাসান ভাই একটা কথা বলছেন, আমরা অনলাইনে দেখলাম, যে বাংলাদেশে আসলে গোস্তের বাজার কেন বেশি। বাংলাদেশে এই বর্তমান বাজারে প্রেক্ষাপটে হিসাব করলে দেখেন, ভুসির বাজার 62 টাকা কেজি, এটা পাইকারি বা খুচরা যেটাই বলেন। আমাদের নাটোরের অঞ্চলের কথা বলতেছি, অন্য বলতে পারবো না। কিন্তু ইন্ডিয়াতে কিছু কিছু রাজ্যে 22 টাকা, ইন্ডিয়াতে বেশিরভাগ এতে 22 টাকা কেজি ভুসি। বাংলাদেশে 62 টাকা কেজি ভুসি মানে ক্রয় করে গরু লালন পালন করে
আসলে 400 টাকা কেজি বা 300 টাকা কেজি গোস্ত 400 খাওয়ানো না 700 টাকা কেজি একরের যদি সম্ভব হিসাব না। করেন, 700 টাকা কেজি যারা হিসাব আসলে করলেও আপনারা গোস্ত লস হবে। ক্রয় করেন, আপনারা মনে করতে পারেন যে গোস্তের দাম এত বেশি কেন, কিন্তু খামার পর্যায়ে আসেন, রতন ভাইয়ের পর্যায়ে দাঁড়ান, তাহলে আপনারা আসলে মূলত বুঝতে পারবেন যে আসলে এই সোনালী পালন করতে, লেয়ার পালন করতে বা ব্রয়লার পালন করতে পার কেজি গোস্ত উৎপাদন করতে কত টাকা খরচ হয়। ভারতের একটা অঙ্গরাজ্যে যে যত লক্ষ যত হাজার গরু উৎপাদন হয়, বাংলাদেশে পুরো দেশেই তা উৎপাদন হয় না। না 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 না। এজন্য আপনারা সবকিছু মাথায় রেখে আর বয়কটের ডাক দেন। ওদের আজকে ওদের রতন ভাই যদি এই মার্কেট থেকে হারিয়ে যায়, একটা খামার নষ্ট হয়ে যাবে। আজকে নতুন উদ্যোক্তা তৈরি করার মতন বাংলাদেশে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, জি জি ভাই, এই মুরগি কতশো পিস কিনছিলেন এই শেডে? আমার মুরগি ছিল 1500 পিস। 1500 পিস। জি জি, তাহলে এই পর্যন্ত রেডি হতে কিছু মুরগি মারা তো অবশ্যই 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 যায়। যায়, কিছু তাহলে তো মারা যায়। কত পিস এই মুরগি এই আপনার আনুমানিক একটা ধারণা? এখানে ধরেন যে বা অনেক সময় ওয়েদারের কারণে ইয়ে হয়, আমার এবার অল্প কিছু মারা গেছে। এটা আসলে যারা পালবে তারাই বুঝতে মোটামুটি পারবে ভাই, বুঝতে 20 পিস বা 50 না পিস? তারও বেশি, ও, তারও পিস। 50। তাহলে 15 পিস, 1500 পিস মুরগি যদি ক্রয় করা হয়, তার মোটামুটি 100 পিস। না এটা আসলে যদি এটা অনেক সময় বাচ্চা কম বেশির কারণে আমার গত চালানে আপনার 1700 মুরগির মধ্যে মোটামুটি 15-16 পিস মুরগি মারা গেছিল, বুঝছেন। জি জি জি। এবার একটু বাচ্চাটা একটু নরমাল ছিল, এই বাচ্চা ওয়েদারটাও খারাপ এই ছিল। বাচ্চাগুলো আপনারা কত কত করে পিস এই কিনছেন? বাচ্চাগুলা 52 টাকা পিস বাচ্চা কেনা। 52 টাকা পিস কেনাই? হ্যাঁ, একদিনকার বাচ্চা কেনা। তাহলে একদিনকার বাচ্চা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া শুধু না তাজা বাচ্চা আপনি 52 টাকা 52 টাকা পিস কেনা। কিনছেন? তাহলে আপনার কেজি ভাবে আসতে হলে তো এখন তো 52 টাকা বাদ দিয়ে তো আপনার হিসাব করা লাগবে। 52 টাকা বাদ দিয়ে হিসাব করতে হবে, আবার সব কিন্তু ভাই 1 কেজি হয়নি। এই দেন, সব কিন্তু 1 কেজি হয়নি, না না, ওই দেন, এটাই। 300 গ্রামের মুরগিও আছে, 300 গ্রামের মুরগির বাচ্চাও আছে। 150 গ্রাম মুরগির তাহলে বাচ্চা খাদ্য কত করে, আছে। খাদ্য কত করে বস্তা এখন? 3200 টাকা বস্তা। 3200 টাকা বস্তা, মানে 3200 টাকা 50 কেজি বস্তা 50 3200 কেজি টাকা। বস্তা 3200 টাকা। আবার এফসিআরও ধরেন না, মিল হয় না, বুঝছেন। এক বস্তা খাদ্য খাওয়ালে 25 কেজি এফসিআর আসার কথা। এখন তো বর্তমানে কারেন্টের বিলও বেশি। হ্যাঁ, এখানে কারেন্টের তো বিল শীত মানে প্রচুর বিল এর কারেন্টের ভাই। 4টা করে দেখতেছি আপনার হলো 100 পাওয়ারের বল, আবার ফ্যানও তো দিতে হয়, কিন্তু সোনালীর জন্য হয়তো আপনি ফ্যান দিচ্ছেন হ্যাঁ, না, কিন্তু সোনালী ব্রয়লার আমার পালতে হলে এখানে আশপাশে গাছ আছে তো ভাই, এই কারণে ধরেন আশপাশে একটু হ্যাঁ। ঠান্ডা পরিবেশ আছে। এখানে তো সব সোনালীতে মিলে কি বুঝতেছেন যে আসলে কতটুকু পরিশ্রমের ক্ষেত্রে কতটুকু লাভ? আসলে লস লাভ মানে হচ্ছে খাতা কলমে ইউটিউবের ভাষায় বা না ইন্টারনেটের ইউটিউবে, ভাষায় জনগণের ভাষা যেটা আমরা বুঝতে পারছি প্রচুর লাভ, যার কারণে না না খামারিদের ইউটিউব সিন্ডিকেটের কারণে আসলে হ্যাঁ হ্যাঁ। সফলতার গল্প সবাই শুনতে চায়। তাহলে এই মুরগি আর কতদিন পালন করবেন ভাই? মুরগি আসলে আমি কতদিন? অল্প দিনের মধ্যে বিক্রি করে দেবো, হয়তো 2-4-5 দিনের মধ্যে সেল করে দেবো। এটা কি ঢাকা অঞ্চলে বিক্রি করেন না আপনারা আমার কিভাবে এটা? এখানে লোকালেও হয়, আবার ঢাকার গাড়ি তো অনেক সময় হয়, যেখানে রেটটা একটু ভালো পাবো সেখানে ধরেন যে। এখন এই যে পাইকারি বাজার কি আপনার জানা আছে যে এখন মানে আপনার পাইকারি বাজার কয়েক 2-3 দিন আগে শুনছিলাম 300 টাকা আমাদের এখানকার বাজার। 300 টাকা পাইকারি বাজার? জি তাহলে জি। 300 টাকা যদি পাইকারি বাজার হয়, আমি একটা সাধারণ মৌখিক হিসাব করতেছি, খাতা কলমে না, তাহলে আপনার হলো 300 টাকা যদি একটা মুরগি বিক্রি করি, 1 কেজি ধরেন, 1 কেজি 300 টাকা হ্যাঁ, বিক্রি করলেন, 50 টাকা বা কত কিনছেন বাচ্চা? 52 টাকা। 52 টাকা। 52 টাকা বাদ দিয়ে কিন্তু আপনার আবার হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে খরচ আছে, না এখানে আবার কিছু ধরেন মারা গেছে, ওগুলার কিছু কষ্ট, মারা আছে সেটাও গেছে, ওগুলার তারপরে কারেন্ট বিল আছে, আপনার একটা পরিশ্রম আছে, তারপরে এগুলা সবকিছু মিলে পরিষ্কার করা, মোটামুটি সবকিছু মিলে ধরেন যে হয়তো আপনার বা যদি মুরগি 300 বেশি যদি মারা না বাজার যায়, পাই, সরকারে মানে আপনার হলো বর্তমান বাজার ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে কিছু টাকা হয়তো আসে। 300 বাজার পাইলে আপনার মোটামুটি কেজিকে 15-20 টাকা থাকবে। 15-20 টাকা তো যদি কেজি আহামরি লাভ না, যেটা না না আসলে না আমরা না না, দেখতেছি আসলে আহামরি। 1000 মুরগি মনে করেন আপনার ওজন হবে হলো 800 কেজি। 800 কেজি? 800 কেজি, 1000 কেজি হবে না তো। 1000 কেজি গড়ে হবে না, 800 গড়ে কেজি হবে। 800 কেজি। তাহলে ওখানে 15-20 টাকা কেজি কেজি যদি লাভ তো না রতন করেন। ভাই, আপনার এই সোনালী মুরগি তো অল্প কিছুদিন হলো পাবেন, লেয়ার পাচ্ছেন, এর পাশাপাশি আপনি আর কি করেন এর যেহেতু? পাশাপাশি আমি কৃষক মাসের ছেলে তো, জি জি জি। আমার বাবা কৃষক, কারণ আমি আমার ওই গরু আছে, ছাগল আছে, এগুলা নিয়েই আছে আর আপনি কি। তো আবাদ মাঝখানে তো করতে করতে। ছাগলও প্রতিবেদন হ্যাঁ, করাইছেন, এরকম ছাগল আমরা দেখছি আছে আছে, অনলাইনে, এখনো আছে ছাগল, কিছু ছাগল আছে এখনো। তোতাপুরি হরিয়ানা এগুলা তোতাপুরি, হ্যাঁ বিদেশে। হ্যাঁ, উন্নত জাতের ছাগল তো আছে। রতন ভাই, আপনার সামনে আপনার সাথে অনেক কথাই বললাম, আপনার সময়, গুরুত্বপূর্ণ সময় আর নষ্ট করবো না। আজকে আমরা এই পর্যন্তই থাকি, এর পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।